আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর। কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে লোকাল আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2400 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের জ্যোতি আলুর দাম রয়েছে 3100 টাকা থেকে 3200 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের কৃষিয়াংয়ে অন্যান্য আলুর দাম রয়েছে 3100 টাকা কুইন্টাল। হাওড়ার উলবেড়িয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2740 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির ময়নাগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে 2450 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2550 টাকা থেকে 2650 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট ঘাটালে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2640 টাকা কুইন্টাল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অন্যান্য আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2520 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানে জ্যোতি আলুর দাম রয়েছে 2420 টাকা থেকে 2460 টাকা কুইন্টাল। উত্তর দিনাজপুরের ইসলামপুরে লোকাল আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2350 টাকা কুইন্টাল। হাওড়ার উলুবেড়িয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2740 টাকা থেকে 2760 টাকা কুইন্টাল। রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2550 টাকা কুইন্টাল। তুফানগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরের জ্যোতি আলুর দাম রয়েছে 2250 থেকে 2300 টাকা কুইন্টাল। এবার আমরা জেনে নেব বর্তমান বাংলার আলুর পরিস্থিতি কী রয়েছে। বাংলার সমস্ত বর্ডারগুলিতে নজরদারি চলছে। বাংলার আলু বাইরের রাজ্যে জিতে দেওয়া হচ্ছে না এবং বাজারগুলিতে স্টক ফোর্সের সদস্যরা গিয়ে বাজার দর নিয়ন্ত্রণ করছে এবং বাজারের মূল্য নির্ধারণ করে দিচ্ছে। আর তার জেরেই বিভিন্ন রাজ্যে আলুর দাম হু হু করে বাড়ছে। সরবরাহের সংকটের কারণ পাহাড়ি আলু প্রধানত পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড়ে আসে। বর্তমানে উত্তরপ্রদেশ থেকে আসা গোলা ও পাহাড়ি আলু কিছুটা কম দামে পাওয়া গেলেও এর চাহিদা খুব কম। সাধারণত ছত্তিশগড়ে প্রতিদিন প্রায় 50 ট্রাক আলু আসে, যা মোটামুটি 1000 থেকে 1500 টন, কিন্তু বর্তমানে এই পরিমাণের অর্ধেক আলু ছত্তিশগড়ে পৌঁছাচ্ছে। সাধারণ সময়ের আলুর প্রতি কেজি 5 থেকে 10 টাকা এবং খুচরো বাজারে 15 থেকে 20 টাকা বিক্রি হয়। মৌসুমের শেষে আলুর দাম বেড়ে 25 থেকে 30 টাকায় পৌঁছায়, তবে বর্তমানের দাম বেড়ে 40 থেকে 50 টাকায় পৌঁছাচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারের সিদ্ধান্তের প্রভাব কী রয়েছে? ব্যবসায়ীদের মতে এই সময় আলুর আকাশ ছোঁয়া দামের সবচেয়ে বড় কারণ হলো পশ্চিমবঙ্গ থেকে পাহাড়ি আলুর সরবরাহের সীমাবদ্ধতা। পশ্চিমবঙ্গ সরকার চায় প্রথমে তাদের নিজস্ব রাজ্যের আলু সরবরাহ করা হোক, তারপর বাইরে পাঠানো হোক, কিন্তু এই সিদ্ধান্তের কারণে ছত্তিশগড়ে আলুর দাম ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। পাশাপাশি উড়িষ্যায় আলুর দাম ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। রায়পুরে পাইকারি বাজারে আলুর দাম 30 থেকে 32 টাকা এবং খুচরো বাজারে 50 টাকা কেজিতে বিকোচ্ছে। পশ্চিমবঙ্গের সরবরাহের অবস্থা, পশ্চিমবঙ্গে বর্তমান আলু সরবরাহের অবস্থা কী রয়েছে আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গের প্রতিদিনই প্রায় 30 ট্রাক আলু রায়পুর এবং অন্যান্য রাজ্যে আসে, কিন্তু এই ট্রাক 25 থেকে 30 টন আলু থাকে। তবে বর্তমানে বাংলা থেকে 10 ট্রাক আলু আসছে, যার ফলে দাম বেড়েছে। উত্তরপ্রদেশ থেকে প্রতিদিন প্রায় 20 ট্রাক গোলা ও পাহাড়ি আলু আসছে, তার প্রভাব কম। পাইকারি আলু পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি অজয় আগরওয়াল জানান, পশ্চিমবঙ্গ থেকে আলু কম আসায় দাম বেড়েছে। সরবরাহের স্বাভাবিক হলে দাম কমে যাবে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের কারণে ছত্তিশগড়ের বাজারে আলুর দাম ওঠানামা চলছে। মানুষের দৈনিক জীবনে এর প্রভাব পড়েছে। সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হলে এই সংকটের সমাধান হতে পারে। অন্যদিকে মমতার ধমকের পর আলুর দাম কমলো, জানাচ্ছেন স্টক ফোর্স। কলকাতার বাজারে আলুর দাম ক্রমশ কমছে। রাজ্য সরকারের স্টক ফোর্সের তৎপরতার এই পরিবর্তন বলে দাবি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত স্টক ফোর্সের বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে আলুর দাম নিয়ন্ত্রণ করার কাজ করছে। বিগত কিছুদিনের মধ্যে আলুর দাম মধ্যবিত্ত বাঙালির হিমশিম খাওয়াতে বাধ্য করেছিল। কলকাতায় বাজারে আলুর দাম ক্রমশ কমছে। রাজ্য সরকারের স্টক ফোর্সের তৎপরতায় এই পরিবর্তন বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর দাম বেড়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে আলুর যোগান কমে যাওয়া এবং দাম বাড়ার মূল কারণ বলে চিহ্নিত করেছিলেন তিনি। সোমবার বাজার পরিদর্শনের পর স্টক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, তাদের তৎপরতায় পাইকারি বাজারে আলুর দাম কমেছে এবং খুচরো বাজারেও দাম স্বাভাবিক হয়ে আসছে।
বাঁশধরণী সুপার মার্কেটে জ্যোতি আলু 30 থেকে 32 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম। তবে গড়িয়াহাট বাজারে এখনও কিছু বেশি দামে আলু বিক্রি হচ্ছে। স্টক ফোর্সের সদস্যরা জ্যোতি আলুর দাম 30 টাকায় স্থির করার চেষ্টা করছে। রবীন্দ্রনাথ কোলে বলেন, বাঁশধরণী বাজারে আলু, পেঁয়াজ ও মুরগির দাম ঠিক আছে, তবে গড়িয়াহাট বাজারে জ্যোতি আলুর দাম একটু বেশি, 32 থেকে 33 টাকা। চন্দ্রমুখী আলু 38 টাকা কেজি। আমরা জ্যোতি আলুর দাম 30 টাকা নির্ধারণ করতে বলছি। এ পর্যন্ত আমরা 24 থেকে 25টা বাজার ঘুরেছি, যেখানে দাম বেশি মনে করা হচ্ছে দাম কমানোর কথা সেখানে বলেছি। 30 থেকে 31 টাকার মধ্যে জ্যোতি আলু বিক্রি করতে হবে। এছাড়াও সব সবজি স্বাভাবিক, আলুর যোগান স্বাভাবিক, দামও স্বাভাবিক। এখনও আমাদের কাছে খবর আছে কোথাও কোথাও দাম বেশি নিচ্ছে। কাল আমরা ঝিঞ্জিরা বাজারে, বেহালার পৌর পণ্যবিথিকা ও শেখর বাজারে যাব। বাজারগুলিতে খোঁজ নিয়ে জানা যাচ্ছে অন্যান্য সবজির দাম অনেকটাই কমে গিয়েছে, তবে টমেটো, ক্যাপসিকাম, বিনসের মতো অন্যান্য রাজ্য থেকে আসা সবজির দাম তুলনামূলকভাবে বেশি। আগামী দিনে ঝিঞ্জিরা বাজারে, বেহালার পৌর পণ্যবিথিকা ও শখের বাজারে অভিযান চলবে স্টক ফোর্সে। তবে লক্ষ্য সব বাজারে আলুর দাম স্থির করা এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুযায়ী স্টক ফোর্সের এই তৎপরতা কলকাতার বাজারে স্বস্তি ফিরে আসছে। আশা করা যায় আগামী দিনেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ কলকাতার বড় বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে 2620 টাকা থেকে 2650 টাকা কুইন্টাল। পশ্চিম বর্ধমানের আসানসোলে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। বর্ধমানের কালনাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2650 টাকা থেকে 2700 টাকা কুইন্টাল। পুরুলিয়ার বলরামপুরে অন্যান্য আলুর দাম রয়েছে 2240 থেকে 2420 টাকা কুইন্টাল। আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 থেকে 2350 টাকা কুইন্টাল। কোচবিহারের মেখালিগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 থেকে 2300 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে 3100 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির বেলাকোবাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। তো প্রিয় চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন এবং আপনার ব্যক্তিগত মতামত কী রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।